ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না, নায়ক নায়িকার আড্ডাখানা হবে না, থাকবে না ভাতের হোটেলও। কিছু পুলিশ কর্মকর্তার জন্য জনগণ পুলিশ মুখোমুখি দাঁড়িয়েছে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লবের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তদন্তের কথা বলে এড়িয়ে যান ডিবির এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বিগত সরকারের সময় অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে চলত স্বেচ্ছাচারিতা। নায়ক নায়িকাদের আড্ডা আর ভাত খাওয়ার ভিডিও নিয়ে চলত সমালোচনা। পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগটি ভাতের হোটেল হিসেবে পরিচিতি পায়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকুরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছতার সাথে সকল মামলা তদন্ত করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ বিচার পাবে। সেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা মহানগরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে ডিবি অবস্থান করবে মন্দিরগুলোর সামনে। বিগত সময়ের উচ্চভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহায়তায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো। এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিবির এই কর্মকর্তা। আল্লাহ হাফেজ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।